ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভাইরালিয়া। কেমন আছেন সকলে? তো থাম্বনেল থেকে বুঝতেই পেরে গেছেন কী বিষয়ে কথা বলতে চলেছে। ইয়েস, 1K সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে। তো ভাইরালিয়া পরিবারকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সহযোগিতা ভালোবাসা ছাড়া আর দুটো মানুষ যার নাম না বললেই নয়, পৌলমী, অরিজিৎ, এই দুটো মানুষের সাপোর্ট ছাড়া কিন্তু ভাইরালিয়া কখনোই এত তাড়াতাড়ি 1K কমপ্লিট করতে পারতো না। আমাদের মতো ছোটোখাটো ইউটিউবারদের জন্য কিন্তু এটা অনেক বড় পাওনা। তো যাই হোক, আমি ফাইনালিয়াতে যেদিনকে 1K হয়েছিল তার পরের দিনকে গাছ লাগিয়েছিলাম, কারণ এই গাছ লাগাতে আমি খুব ভালোবাসি। আমার মনে হয় এটা একটা খুব শুভ কাজ আমার কাছে। তো আমি যে ইউটিউব গাছ লাগিয়েছিলাম সেই ইউটিউব গাছটা আপনাদেরকে দেখাবো, যেটা আমি থাম্বনেলে লিখেছি। এই হচ্ছে ওয়াইয়ের মতো দেখতে ইউটিউব গাছ। আসলে এটা কিছুই না, এটা একটা পদ্ম ফুলের ডাল বাবার বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। তো আমি জায়গা আমাদের খুবই কম, তাও আমি এখানেই আমার বাড়ির পাশেই গাছটাকে লাগিয়েছি। তো যথারীতি অফিসে রান্নাবান্না শুরু করে দিয়েছি, কারণ বর খেয়ে অফিস বেরোবে, কিন্তু সেলিব্রেট তো করতেই হবে, সেলিব্রেশন তো বানতা है না। তো যাই হোক, বাবাকে বললাম বাবা 1K হয়ে গেছে। বাবাও খুব খুশি হলো, বাবা মা খুব খুশি হলো। তো বাবা খুশিও বাজার থেকে টাটকা ইলিশ মাছ নিয়ে চলে এলো আর বললো ভাপা করো, সবাই মিলে গরম ভাত দিয়ে খাবো। তাছাড়াও আরও অন্য কিছু রান্না হয়েছিল। তো ভাপাটা আমি কিভাবে করছি, খুব ইজি প্রসেসে করছি। আমরা নর্মালি নারকেল খেতে পারি না, নারকেল আমাদের সহ্য হয় না। তো নারকেল বাটা দিলে পরে খুব ভালো হয়, টেস্টটা খুব ভালো ওঠে। কিন্তু যথারীতি আমি শুধুমাত্র সর্ষের গুঁড়োটাই ব্যবহার করি। সানরাইসের সর্ষের গুঁড়ো পাউডারটা ব্যবহার করি, ওটা খুবই ভালো, একদম তেতো হয় না। তো ওটাকে আগে না একটুখানি জলের মধ্যে গুলে নুন আর সামান্য একটু তেল দিয়ে গুলে রেখে দিলে ওটা খুব ভালো হয়। ওইটাকে যদি সামান্য জল দিয়ে ওটাকে যদি দেন তাহলে তিতকুটে ভাবটা হবে না। তো আমি এখানে দেখানোর জন্য ওই জাস্ট গুঁড়োটাকে ঢেলেছি, বাট ওভাবে না করে যদি ওভাবে করেন ওটাও ভালো লাগে। তো আমি প্রথমে ওই নুন, হলুদ, কাঁচা লঙ্কা, সর্ষের তেল আর সানরাইজ গুঁড়ো মশলা দিয়ে ভালো করে মাছটাকে মাখিয়ে নিলাম। তারপর গরম জলে বসালাম, তারপর ভাপা হয়ে গেল, ভাপা রেডি। তো শুরু হয়ে গেছে সেলিব্রেশন। তো এই যে পুরো প্ল্যানিংটা করেছিল আমার বর নীল, কারণ ও আমাকে এটা পুরো সারপ্রাইজ দিয়েছিল। তো আমি যথারীতি তাড়াতাড়ি করে রেডি হয়ে গিয়ে লাইভে পুরো ব্যাপারটা করছিলাম। মানে একটা কেক নিয়ে এসছে, ক্যান্ডেল নিয়ে এসছে। তো ওই ক্যান্ডেলটা জ্বালাতে গিয়ে একটা দারুণ মজার ঘটনা ঘটেছিল, সেটা আপনারা নিজেরাই দেখতে পেয়ে যাবেন। তো যথারীতি এই সত্যি কথা বলতে কি কোনো মেয়ের পক্ষে কিন্তু সম্ভব নয় পরিবারের সাপোর্ট ছাড়া এগিয়ে যাওয়া। তো আমার পরিবারে আমার শ্বশুর শাশুড়ি, আমার বর, আমার মেয়ে, ওরা প্রত্যেকে আমাকে প্রচণ্ড পরিমাণে হেল্প করে, সাপোর্ট করে, খুব খুব উৎসাহিতও করে। তো যাই হোক, আপনাদের সহযোগিতা, আপনাদের ভালোবাসা ছাড়া তো ভাইরালি আজকে এই জায়গায় এসে দাঁড়াতে পারতো না। তো আমি বাবাকেই বলি, বাবা তুমি এই মোমবাতিটা জ্বালাও। তো বাবা কোনোভাবে জ্বালাতে পারছিল না। হ্যাঁ, তো আমি জ্বালাতে গিয়ে দেখেছেন কী অবস্থা হয়েছে আমার। তো হঠাৎ করে জ্বলে উঠেছে আর আমি ভয় পেয়ে গেছি। তো এটা দেখে আমার মেয়ে তো খুব হাসছিল। তো বাবা মা সবাইকে নিয়ে আমি সেলিব্রেট করতে শুরু করে দিয়েছি। আর এদিকে চলছে লাইভ। তো এই ছোট্ট কেকটার মধ্যে লেখা আছে ভাইরালিয়া 1K। সত্যি কথা বলতে এটা আমার কাছে সত্যি একটা স্বপ্নের মতো, কারণ মাত্র 3 মাস আমি কিন্তু খুব পরিশ্রম করেছিলাম, তার আগে করিনি, এটা আমার ভুল ছিল। তো আমি কিভাবে এত তাড়াতাড়ি সাবস্ক্রাইবার কমপ্লিট তো আমি কিভাবে সাবস্ক্রাইবার কমপ্লিট করলাম এবং কীভাবে ওয়াচ টাইমটা কমপ্লিট করছি সেটা নিয়ে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভিডিও আসবে। আপনারা কিন্তু প্রত্যেকে সেই ভিডিওটা দেখে নেবেন। তো ভাইরালিয়া পরিবারকে অনেক অনেক ধন্যবাদ যে আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য, এবং আমার পরিবারের প্রত্যেকটা মানুষকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। সেই জন্য বাবা মা আর মেয়ে সবাইকেই বললাম একসাথে তোমরা এই কেকটা কাটবো, আমরা সকলে মিলে একসাথে কেকটা কাটছি। কারণ এই মানুষগুলো সাপোর্ট ছাড়া তো সম্ভব নয়। তো আপনারাও আপনাদের পরিবারের সাথে এই ছোট্ট ছোট্ট খুশিগুলোকে ভাগ করে নেবেন, তাহলে মনে হয় আমাদের যে পথটা, আগামী পথগুলো অনেক অনেক বেশি সহজ আর অনেক বেশি আনন্দের হয়ে যাবে। তো কেক কাটিয়ে আমি মানে এই যে এখানে তো রয়েছে লাইভ চলছে, লাইভের মধ্যেই কেক কাটা মানে কেকটা খাওয়াতে যাচ্ছে সকলকে, সকলের উদ্দেশ্যে। তো বাবা মা সবাইকে কেকটা দিয়ে দিলাম। আর এদিকে আমার বর যেহেতু ক্যামেরা করছে, ওর জন্য ওকে আমি পরে খাওয়াবো, সেটা দেখতে পেয়ে যাবেন। আপনারা কিন্তু এভাবেই আমাকে সাপোর্ট করবেন, আমি যেন খুব তাড়াতাড়ি আরও অনেকটা পথ এগিয়ে যেতে পারি, ভাইরালে যেন সত্যি করে একদিনকে ভাইরাল হয়ে যেতে পারে। আমাদের প্রত্যেকেরই কত ছোট ছোট স্বপ্ন থাকে, সেই স্বপ্নগুলো যখন আস্তে আস্তে একটু পূরণ হতে থাকে তখন আমরা কিন্তু অনেক অনেক সেগুলোকে নিয়েই খুশি হয়ে যাই। তো একটা ছোট্ট ব্যাপার কিন্তু 1K সাবস্ক্রাইবার কিন্তু মানে ইউটিউব চ্যানেলের ক্ষেত্রে বিশাল বড় কিছু নয়, কিন্তু আমার মতো মানুষের ক্ষেত্রে কিন্তু 1K সাবস্ক্রাইবারটা অনেক অনেক বড় ব্যাপার। কারণ এতগুলো মানুষের সান্নিধ্য, এতগুলো মানুষের সাপোর্ট ছাড়া কিন্তু মানে এই জায়গাটা আসা সম্ভব নয়। একটা কথা আছে না, বিন্দুতে বিন্দুতে সিন্ধু। তো একটা মানুষ আমার কাছে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। তো আপনাদেরকে অনেক অনেক দেখুন কত মজা করছি আমরা সবাই মিলে। তো এই যে সুন্দর ভালোবাসার মুহূর্তগুলো, এই আনন্দের মুহূর্তগুলো আমি আমার পরিবারের সাথে কাটাচ্ছিলাম, সেইটাই কিন্তু আমি আমার ভাইরালিয়া ফ্যামিলির সাথে শেয়ার করে নিলাম। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ইলিশ মাছ খেতে কারা কারা ভালোবাসেন সেটাও কিন্তু কমেন্ট সেকশনে লিখতে ভুলবেন না। তো আজকের মতো ভিডিওটা এইটুকু।